ঝিঙে আর আলু দিয়ে পোস্ত এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি এখানে ঝিঙে আর আলু গোটা গোটা করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে খানিকটা তেল দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি। এবারে ঝিঙে আর আলু একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইবারে দিয়ে দেব পোস্ত বাটা আর টমেটো আর লঙ্কা তিনটে একসঙ্গে করে বেটে রেখেছিলাম, সমস্ত মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। মশলার সঙ্গে সবজিটা কষে নিয়েছি। এইবার দেব পরিমাণ মতো হলুদ আর দেব স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ঝিঙে আর আলু একসঙ্গে সব কষে নেব। মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো জল, জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। রান্নাটা হয়ে এসছে। এবারে মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম, আপনারা মিষ্টি না খাইলে গুড়টা নাও দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। ঝিঙে আলু পোস্ত একদম রেডি।